এই কোরআন অনুযায়ী ব্যবসা করবেন, এই কোরআন অনুযায়ী চাকরি করবেন। খালি বিয়া ছাড়া, বিয়া করবেন কি অনুযায়ী? কথা বলেন, বুঝেন না? এই কোরআন অনুযায়ী বিয়া করবেন, এই কোরআন অনুযায়ী কি রাজনীতি করতে হবে। করেন, ভালো করে বুঝেন, ভুল হইলে বললেন। এই কোরআন অনুযায়ী সব কিছু আপনার করতে হবে। এই কোরআন অনুযায়ী বোনের হক, এই কোরআন অনুযায়ী বোনের হক বোনকে দিয়ে দিতে হবে। এই কোরআন অনুযায়ী বাপের হক বাপকে দিতে হবে। এই কোরআন অনুযায়ী মার হক মাকে দিতে হবে। এই কোরআন অনুযায়ী বউর হক বউকে দিতে হবে। আপনাকে দেন। এই কোরআন অনুযায়ী বোনের হক বোনকে দেন না, স্ত্রীর হক স্ত্রী দেন না, স্বামীর হক স্বামীকে দেন না। এই কোরআন অনুযায়ী সন্তান লালন পালন করেন না। এই কোরআন অনুযায়ী সন্তান কিভাবে লালন পালন করবেন, এই কোরআন অনুযায়ী সন্তানকে কোরআন হাদিস প্রথমে শিক্ষা দিবেন। অধিকাংশ মানুষ দেয় না। এই কোরআন অনুযায়ী কি বলেন? এই কোরআন অনুযায়ী গাজীপুরের 10 কোর্ট চলবে, এই কোরআন অনুযায়ী সুপ্রিম কোর্ট চলবে, হাই কোর্ট চলবে, এই কোরআন অনুযায়ী তারেক জিয়া চলবে, এই কোরআন অনুযায়ী ওই সংসদ ভবন চলবে, চলবে না? এই কোরআন অনুযায়ী সচিবালয় চলবে। এই কাজটাই এই কোরআনের। আপনার কোনো জায়গায় তো এই কোরআন নাই, আছে? কোরআন যেহেতু নাই, তার মানে কি ওমান আলাদা। এই কোরআন থাকা সত্ত্বেও আপনি কোরআনের আইন সংসদে নিলেন না, সমাজে নিলেন না, তারাই হলো উৎকৃষ্ট প্রদর্শন করলো। আর তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে অন্ধ করে উঠাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে কারা সংগ্রাম করবে? এই কোরআন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে পৃথিবীর বুকে কারা সম্মান করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা ৭ নম্বর আয়াতে বলেন, ফারিকাতিল ফি সাবিলিল্লাহ। এই কোরআন বাস্তবায়ন করার, এই কোরআন মানা তারাই যুদ্ধ, কারা? ফারিকাতিল, তারাই যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই কোরআনটা আপনাকে ধারণ করতে তারাই পারবে। কোরআনের বিধান এই সমাজে প্রতিষ্ঠা করার সম্মান তারাই করার যোগ্য। ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা দুনিয়ার জীবনকে, যারা দুনিয়ার আনন্দকে পরকালের আনন্দের বিনিময়ে, দুনিয়ার ভালোবাসাকে পরকালের ভালোবাসার বিনিময়ে বিক্রি করে দেয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে পরকালের বিনিময়ে বিক্রি করে দেয়, নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া, তারা এই কোরআন বাস্তবায়ন করার সম্মানের যোগ্য। ও আমার ভাইরা, আপনারা কারা কারা এই কোরআন বাস্তবায়নের সম্মানের যোগ্য? বলেন দেখি একটু। কোরআনের আয়াতের দৃষ্টিতে যারা দুনিয়ার জীবন বিক্রি করতে পারছে তারাই তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মানুষেরা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, গুরুত্ব দিচ্ছ, অথচ আখিরাতে পরকালই সর্বোত্তম। আপনি আপনার নিজকে প্রশ্ন করেন, আপনি কি কোরআনকে গুরুত্ব দিচ্ছেন, না আখিরাতকে গুরুত্ব দিচ্ছেন, না আপনার ব্যবসাকে গুরুত্ব দিচ্ছেন, না আপনার চাকরিকে গুরুত্ব দিচ্ছেন, না কৃষিকাজকে গুরুত্ব দিচ্ছেন? অধিকাংশ মানুষ আখিরাতের তুলনায় পরকালকে গুরুত্বই দেয় না, যার কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমা ইউকাতিল ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় এই কোরআনকে বাস্তবায়ন করতে চায় তাদের দুইটা অবস্থা। কয়টা অবস্থা? তাদের দুইটা অবস্থা। বায়ুক্তাল, এই কোরআন বাস্তবায়ন করার সংগ্রামে দেশে মারা যাবে। যেমনি করে সাহাবায়ে কেরাম মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তায়েফের যুদ্ধে। মারা যায় না সাহাবীরা? কি জন্য মারা গেছিল? আমির হামজা কেন শহীদ হলেন? বলেন দেখি। শত শত সাহাবী কেন শহীদ হলেন? একটি মাত্র কারণে, এই কোরআন মানার কারণে। এই কোরআন মানার কারণে, এই কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম করার কারণে ওদের যুদ্ধ। আজকাল দিনেও যারা এই কোরআনকে সংসদে চালাতে যাবে, ওই ইউনিয়ন পরিষদে নিতে যাবে, ওই উপজেলায় নিতে যাবে, ওই জেলা প্রশাসনের কার্যালয়ে নিতে যাবে, তাদের অবস্থা দুইটা এক, বায়ুত্তাল। তারা এটা বাস্তবায়ন করার সংগ্রাম করতে গেলে যারা এই কোরআন চায় না তাদের হাতে তারা মারা যাবে। আও একলি বড় তাদেরকে পরাজিত হয়ে বিজয়ী হবে। আল্লাহ বলেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বললো শান্তি, বাঁচতেও